চলছে শহীদ ভাগাভাগির এক খেলা। জাকের পার্টি সেই নোংরা রাজনীতিকররা দেশের জন্য যারা আত্ম উৎসর্গ করেছে, সর্বদলীয় ভাবে তাদেরকে সম্মানিত করেছে, কেউ সেই শহীদদের ভাগাভাগি করায়। 52-র পরে স্বাধীনতার, 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে শুরু হলো শহীদ ভাগাভাগি। স্বাধীনতা যুদ্ধে কারা শহীদ হয়েছে, কার দলে কতজন শহীদ হয়েছে, সেই নোংরা শহীদ ভাগাভাগির রাজনীতি শুরু হয়েছে। এবং এই 5ই আগস্ট, জুলাই আগস্টের এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যাদেরকে জাতীয় বীর হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাদেরকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল এই রাষ্ট্র সরকার এবং সর্বদলীয় ভাবে, কিন্তু তা করা হয় নাই। চলছে শহীদ ভাগাভাগির এক খেলা। জাকের পার্টি সেই নোংরা রাজনীতিকররা, জাকের পার্টির একজন মাননীয় ভাইস চেয়ারম্যান তার সন্তান ফারহান ফায়াজকে আত্মহুতি দিয়েছে এই দেশের জন্য, এবং গাজীপুর থেকে আমাদের আরেক ছাত্র নেতা নিজেকে উৎসর্গ করেছে এই জুলাই আগস্ট আন্দোলনে। কিন্তু জাকের পার্টি কখনো শহীদ ভাগাভাগির রাজনীতি করে না। আত্মাহুতির এই বর্ষপূর্তিতে তাদেরকে স্মরণ করার জন্য, তাদের জন্য মিলাদ মাহফিল করে, স্মরণ সভা করে, আল্লাহর শাহী দরবারে দরখাস্ত করার জন্য জান্নাতের সুউচ্চ জন্য আমরা এসেছি। আমি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব, তিনি নসিহত শরীফের 15 নম্বর খণ্ডে জাকের পার্টির অধ্যায়ে তিনি কয়টি কথা বলেছেন। আমি আপনাদেরকে সেই কথাগুলো লিখিত, সেই দলিল আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন 58 অথবা 59 নম্বর পাতায় 15 নম্বর খণ্ডে, তোমরা যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আশ্রয় পাইয়া বর্তমান জামানার কঠিন গজব থেকে, মুসিবত থেকে বাঁচিতে চাও, তবে জাকের পার্টির পতাকা তলে আশ্রয় গ্রহণ করো। জাকের পার্টি নূহের তরি, এই তরিতে উঠা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না। বিশ্বলি খাজা ফরিদপুরি মহান আল্লাহর বন্ধু, এত বড় একজন মহাওলি, এই ধরাধামে রাসূলুল্লাহর পরে বেলায়েতের জামানায় এত বড় ক্ষমতাধর কোন ওলি আল্লাহ এই ধরাধামে আসেন নাই, আর আসবেও না। জিনার প্রত্যেকটা বাণী এই জমিনে আমরা এই 74 বছরের তিনার হায়াতের জিন্দেগিতে যা যা তিনি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠার পর বলেছেন, প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখেছি, এবং আগামীতেও তা ঘটবে। কেমন জান হুজুর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বলেছেন, বাবা অসুরে অসুর খাবে, অসুরে অসুর খাবে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হবে। অসুরে অসুর খাওয়া শুরু হয়েছে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হচ্ছে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন। কেবলা জান বলেছেন, বাবা জাকেরান সকল সাহাবাদের মতো, সাহাবাদের সংগঠন এই জাকের পার্টি, এই হেজবুল্লাহ আল্লাহর দল, এই দল মিল্লাতে রাসূল রাসূলুল্লাহর দল, এই দল মিল্লাতে বিশ্বলির দল, এই দল মিল্লাতে আউলিয়া সমস্ত আউলিয়াগণের দল, এই দল মিল্লাতে মুসলিমিন সমগ্র মুসলমানগণের দল। ইসলাম ঈমান ইহসানের মাধ্যমে তিনি যা প্রচার করেছেন, এই দল ইহসানের দল, মানবতার দল, কল্যাণের দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। জাকের পার্টি একমাত্র বিশ্বলি খাজা ফরিদপুরি মহান প্রতিষ্ঠাতা। জাকের পার্টির মধ্যে 96 সালে জাকের পার্টি হিন্দু ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি খ্রিস্টান ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি বৌদ্ধ ভক্ত ফ্রন্ট করে গেছেন। পৃথিবীর কোন রাজনৈতিক সংগঠনে বিধর্মীদের জন্য কোন শিক্ষা দিয়েছেন, সেই তাসাউফের শিক্ষার মাধ্যমে একজন মানুষ পবিত্রতা অর্জন করে, স্নিগ্ধতা অর্জন করে, একজন মানুষ কল্যাণকামী হয়, সেই শিক্ষাই জাকের পার্টির মাধ্যমে প্রদান করা হয়। তাই এই মঞ্চ থেকে আমরা গোটা জাতিকে আহ্বান করছি, আপনারা দেখুন জাকের পার্টি দেশের ক্রান্তির অগ্নে, জাকের পার্টির দামাল ছেলেরাও আত্মহুতি দেয়, শাহাদাতের মর্যাদা লাভ করে, কিন্তু জাকের পার্টি শহীদ ভাগাভাগি করে না।
সেই জাকের পার্টি স্নিগ্ধতা, পবিত্রতা, কল্যাণ এবং সমৃদ্ধির আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, খিদমত, ইবাদতের শিক্ষা দান করেন, যার বর্তমান সময়ে বিশ্বলীন আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব সেই শিক্ষা, সেই আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন।